নমস্কার, অমিত মুখার্জি বলছি। এই বছরটা আমার আগের ভিডিওতে আছে, এই বছরটা শনির বছর 2024, 1431, এটা শনির বছর। তা এবার শনির যে রেমিডিস, সেই ডায়াগনোসিসটা যদি ঠিক না হয়, হ্যাঁ, তাহলে কিন্তু পাথর পড়লে কিছু হবে না। কারণ ব্যাপারটা কি হচ্ছে, 3 রকম রেমিডিস আছে পাথরের। একটা হচ্ছে ইন্দ্রমুখী নীলা, শনির হচ্ছে নীলা, ইন্দ্রমুখী নীলা। আরেকটা হচ্ছে অপরাজিতা নীলা, আরেকটা হচ্ছে তোমার পীতাম্বরী নীলা। তা এই ডায়াগনোসিসটা সঠিক না হলে, যেমন প্যারাসিটামল অনেক আছে, কিন্তু ম্যালেরিয়া জ্বরের প্যারাসিটামল আলাদা, ব্যথা থেকে জ্বর আসলে তার প্যারাসিটামল আলাদা, আবার ধরুন আপনার টাইফয়েড হয়েছে, তার প্যারাসিটামল আলাদা। মানে প্যারাসিটামল কিন্তু আলাদা আলাদা থাকে, ডাক্তাররা জানে এটা। তো এবার ব্যাপার হচ্ছে এই নীলার ক্ষেত্রেও তাই। এবার নীলাটা যদি আপনার লাগবে কি না, এই ডায়াগনোসিসটা যদি না থাকে, তাহলে বড় দোকানের নীলা কিনলেও আপনার জীবনটা কিন্তু বিলা হয়ে যাবে। হ্যাঁ, এবার আপনার সুগার আছে, হ্যাঁ, আপনি নামকরা ভীমনাগের মিষ্টি খেলেন, যে এটা ভীমনাগের মিষ্টি, তো একই এফেক্ট তো একই হবে। আপনার ধরুন আলসার আছে পেটে, এবার আপনি যদি ভালো দোকানের নামকরা দোকানের রাবড়ি খান, তো সেটা তো আপনার পক্ষে বিষ, অ্যাসিডিটি হয়ে যাবে, সেটা বিষ আপনার পক্ষে। তো এবার লোকে ভাবে তাই যে আমি বড় দোকানের জিনিস কিনবো, কিন্তু ডায়াগনোসিসটা ভাবে না। এবার ডায়াগনোসিসটা যদি সঠিক না হয়, তাহলে নামকরা দোকানের জিনিসও আপনার কাছে বিষ হয়ে যাবে। ব্যাপারটা এইটা। তো নীলার ক্ষেত্রেও তাই। একটা ছেলেকে আমি দেখেছি, সে বলল আমার একটা নীলা লাগবে, পীতাম্বরী। তা আমি ওকে বললাম, ছেলেটাকে, যে তোমার কিন্তু নীলা লাগবে না, তুমি ভুল করছো। আমি দেখিনি তাকে, সে আমার কাছে দেখাতে আসেনি, সে নীলা কিনতে এসেছিল। তাই বলে আমি নীলা রাখি না, আর নীলা রাখলে আমি নিজেই গাড়ির তলায় চলে যাব, বিক্রি করবে কে? আমি যে পাথরগুলো রাখি সেগুলো কিছু কিছু মানুষের সেবার জন্য রাখি। এই যেমন গত বছর 2023-এ আমি যত ক্লায়েন্ট দেখেছি, এক বছরে যত ক্লায়েন্ট দেখেছি, তার মধ্যে একজনকে আমি স্টোন প্রেসক্রাইব করেছিলাম, একজনকে, মাত্র একজনকে। তা আমি ক্রিয়া করাই, আমি স্টোনে যাই না। এবার সাধারণভাবে আপনাদের তো জ্ঞান বুদ্ধি আছে, সাধারণভাবে দেখুন যে শনি যদি আপনার খারাপ হয়, সেটাকে নীলা দিলে তো হবে না। এবার একটা লোক ধরুন মাস্তান বা একটা সন্ত্রাসবাদী আপনাকে মারতে যাচ্ছে, যে কোথায় যাচ্ছিস, না বললো অমিতদাকে মারতে যাচ্ছি। এবার আপনি বললেন তাহলে এক কাজ কর, আমার এই রিভলভারটা নিয়ে যা। তো সে কী করবে? সে আরও পেয়ে গেল এবং সে গুলি চালিয়ে দেবে। তো অস্ত্রটা তার কাছে বিরাট ব্যাপার। তো এটাও তাই, আপনার শনি যদি খারাপ থাকে এবং তার জন্যে যদি আপনি কোনো রেমিডিস পড়েন, সেই রেমিডিস কী করবে? শনিকে আরও পাওয়ারফুল করে দেবে। ফলে কি হচ্ছে, সে আরও খারাপ হয়ে গেল। মানে আপনার শত্রু, তার সঙ্গে দেখা, মানে তার সঙ্গে একটা ওসির বন্ধুত্ব হলো, থানার ওসির, সে তো আরও খারাপ করবে আপনার। কারণ পাওয়ার সবসময় কিন্তু খারাপ করে লোকে। মানুষকে ভালোবাসার জন্যে ক্ষমতার দরকার হয় না, হ্যাঁ, ক্ষমতার দরকার হয় মানুষের ক্ষতি করার জন্য। তা আপনার শত্রু ঠিক আছে, শত্রুতা করছে ভালো, এবং তারপরে দেখা গেল তার সঙ্গে একজন থানার ওসির বন্ধুত্ব হয়ে গেল বা রাজনৈতিক নেতার বন্ধুত্ব হয়ে গেল, সে কিন্তু বিরাট উৎসাহ পেয়ে যাবে এবং আপনার ক্ষতিটা আরও ডবল করবে, পার্সেন্টেজ বেশি হয়ে যাবে। এটাও তাই, যে গ্রহটা আপনার দুরবস্থায় আছে, ডাউন আছে, নিচস্থ আছে, সেটাকে যদি আপনি রেমিডিস দেন, সে তো আরও মারাত্মক হয়ে গেল, তাই না? আপনার বোধ কি বলে? তা এখানেও তাই। হ্যাঁ, তো ছেলেটা ওই নীলা কিনেছে, বড় বাজার থেকে বোধহয় নীলা কিনেছে। কেনার পর ওর তো খুব অবস্থা এখন, মানে ওর শুক্রের নিচস্থ দশা। ফলে কি হচ্ছে, নীলা কিনে ওর সংসার তো মানে উঠে গেছে প্রায়, বউ ছেলে মেয়ে সব চলে গেছে আলাদা। এবং ও এখন ওই নীলাটা পড়ার পর দেখলাম নতুন একটা চার্জার নিয়ে ঘুরছে মার্কেটে। হ্যাঁ, আমিষ চার্জার, যাই হোক। তা এখন ব্যাপারটাই এখানে, মানে আলটিমেট দেখতে হয় যে আলটিমেট আপনার ডাউনটা কোনটা। ডাউন যেটা,
নিচস্থ যেটা, যে আপনার ক্ষতি করছে, আর আরেকটা গ্রহ নিশ্চয়ই নবগ্রহ আপনার ক্ষতি করবে না, কিছু কিছু গ্রহ করবে। তো অন্য গ্রহ যেগুলো আপনার বন্ধু গ্রহ, সেগুলোকে পাওয়ারফুল করতে হয়, এটা হচ্ছে নিয়ম। হুম। ফলে কি হয়, যে ক্ষতি করে তার পাওয়ারটা কমে যায়। আর তবে আমি যেটা করাই, আমি ক্রিয়া করাই, আমি পাথরে বেশি যাই না বা স্টোনে যাই না, আমি ক্রিয়া করাই, এবং ক্রিয়াতে কিন্তু দেখা যায় মোটামুটি ভালো হচ্ছে। তো যাই হোক, এবার ব্যাপার হচ্ছে যে ক্রিয়াটা করালে অনেকটা বেটার হয় যে কোনো ক্ষেত্রে। এই যেমন প্রাক্তন শিক্ষামন্ত্রীর হাতে একটা পান্না ছিল, এবার পান্নাটা কি হয় বুধের, তো ফলে ওনার বুদ্ধি আছে, টাকা রোজগার করেছেন অনেক। ওনার হাতের যে পান্নাটা নিয়ে ঝামেলা হলো, ওটা হচ্ছে বসরাই পান্না, ভালো পান্না। কিন্তু ব্যাপারটা কি হচ্ছে, শুক্র নিচস্থ, তো ফলে কি হচ্ছে, ওই বান্ধবী টান্ধবী হ্যান ত্যান একটা আমিষ একটা কিছু ব্যাপার রয়ে গেল। এবার সেইখানটা কোনো গার্ড দেয়নি। এবার বুদ্ধিটা করলো কি, শুক্রের দিকে চলে গেল, মানে শুক্র কি করলো, বুধ বুদ্ধি দিল, আর সে শুক্র কি করলো, সেই বুদ্ধিটাকে দুর্বুদ্ধিতে ট্রান্সফার করে দিল। হ্যাঁ, দোকানদাররা দেখবেন মানে 75% খারাপ ভেজাল ঘি তৈরি করে 25% ভালো ঘি মিশিয়ে দেয়। ফলে কি হয়, সেটা ঘিয়ের শিশি বলে বিক্রি করে, সেরম হয়ে গেল আর কি ব্যাপারটা। তো ভেজালটা হয়ে গেল। তো শুক্র নিচস্থ, তাকে দিয়েছে বুধ পান্না, ব্যাস হয়ে গেল, সেটা কান্নায় পরিবেশিত হলো, মানে পরিবর্তন হলো আর কি। এখন উনি জেলে। তো ব্যাপারটা এইখানে সব ক্ষেত্রে তাই। হ্যাঁ, মানে ডায়াগনোসিস যদি ঠিক না হয় এবং সেই রেমেডিস দিতে হবে, ব্যবসাটা সব জায়গায় চলে না। আমি স্টোন বিক্রি করলাম, আরে স্টোন তো সে রত্ন ব্যবসায়ী বিক্রি করবে, আমার তো সেটা বিক্রি করার কথা না। আমি যেটা করব সেটা হচ্ছে ইন্টেলিজেন্স বিক্রি। আমি যেটা করি, আমি ইন্টেলিজেন্স বিক্রি করি, এবং সেটা আপনাকে জানিয়ে করব যে দাদা আপনি দেখুন কোনটা কী করছেন। হ্যাঁ, তো ফলে আমার কোনো অসুবিধে নেই, আমাকে জিনিস বিক্রি করতে হয় না, আমি ইন্টেলিজেন্স বেশি। তো এখানে ব্যাপারটা এইখানেই হচ্ছে আর কি, সব ক্ষেত্রে তাই। হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রেই তাই হচ্ছে। একটা ছেলে সে বাড়ি বাড়ি পুজো করতো, প্রায় 29টা বাড়িতে সে প্রাত্যহিক পুজো করতো ঠাকুরমশাই। তো তাকে একজন প্রেসক্রাইব করেছে নীলা, শনির। সে নীলা পড়েছে, নীলা পড়ে সে 29টা বাড়ি তো পুজো টুজো সব ছেড়ে দিয়েছে। সে এলআইসির এজেন্ট, এখন মোটামুটি প্রায় 1 থেকে 1.5 লাখ টাকা তার মাসে ইনকাম নীলা পড়ে। তা আমার কাছে এলো, এসে বললো দাদা নীলা পড়ে আমার খুব উন্নতি হয়েছে, আমাকে একজন প্রেসক্রাইব করলো নীলা, আমি পড়েছি, এবং তাতে আমি পুজো টুজো সব ছেড়ে দিয়েছি, আমার এখন এলআইসি থেকে বিশাল ইনকাম। এখন সে তো ইনকাম হচ্ছে, কিন্তু তোমার তো শান্তিটা গেছে বাবা, তোমার বউ তো বাড়িতে পুরো চামুন্ডা, আর বাড়িতে ছেলেও তো তোমার অধীনে নেই। তো এগুলো তো বিরাট শান্তির ব্যাপার, তোমার তাহলে শান্তিটা কোথায়? তুমি কি এলআইসি করে 1-1.5 লাখ টাকা নিয়ে শ্মশানে থাকবে? তো বললো না, আপনি কি করে জানতে পারলেন? সেটা তো আলাদা ব্যাপার, আমি কি করে জানতে পারলাম সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে ব্যাপারটা কন্টেন্টটা সত্যি কিনা। বললো হ্যাঁ সত্যি, আমার দাদা সুখ নেই, শান্তি নেই। তাহলে চিন্তা করো, এবার নীলাটা দিয়েছে তোমার কাছে যেটা পজিটিভ, তোমার বাড়ির লোকের কাছে সেটা নেগেটিভ। হ্যাঁ, মুশকিল হয়ে গেছে এইটা, কারণ নীলাটা নিয়ে তুমি যখনই বাড়িতে যাবে, ওদের নেগেটিভিটিটা তোমাকে আক্রমণ করবে। আর নেগেটিভের শত্রু বেশ, মানে নেগেটিভ পাওয়ারফুল হয়, নেগেটিভ মানে এই না যে পাওয়ারফুল নয়। তো ব্যাপারটা এইখানে হয়ে গেল আর কি। তো সব ক্ষেত্রেই তাই, ডায়াগনোসিসটা ঠিকমতো না দেখে করলে হয় কি, তার এফেক্টটা বিশাল হয়ে যায়, খুব মুশকিল হয়ে যায়। হ্যাঁ, খুব মুশকিল হয়ে যায়। ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন।